নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আমরা জানি 15শো শতাব্দীতে একটা প্রথা চালু ছিল যার নাম হচ্ছে সতীদাহ প্রথা, যেটা 1829 সালে রাজা রামমোহন রায়ের বিশেষ উদ্যোগে অবশেষে শেষ হয়। এই যে দীর্ঘ জার্নি, এই জার্নিতে কত ক্ষতি, কি লাভ, কি রাজনৈতিক ফায়দা, কি সামাজিক শোষণ ইত্যাদি অনেক কিছু এর মধ্যে জড়িত আছে, নিহিত আছে। এইসব বিষয় নিয়ে একটি বই একজন বিশিষ্ট মানুষ লিখেছেন, যার নাম আনন্দ মুখার্জি, এবং এই বইটিরই আজকে উদ্বোধন হবে কলকাতার একটি বিশিষ্ট সভাগৃহে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই সতী বইয়ের যিনি লেখক, নন আদার দেন আনন্দ মুখার্জি। কথা বলে নেবো তার সাথে। আনন্দবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, আজকে এই যে সতী বলে যে বইটি আপনি লিখেছেন তার উদ্বোধন হবে, মূলত কি বিষয়ের ওপর বই? প্রথমেই আপনি একটা কথা বললেন যে রামমোহন রায় সতী প্রথা বন্ধ করেছিলেন। এই বইয়ে আমি প্রথম বলছি যে রামমোহন রায় সতী প্রথা বন্ধ করেননি। এটা একটা বিরাট শখ, কারণ পুরো পৃথিবী তাই জানে। যে এটা অনেক বড় বিষয়, আমি পরে আরেকটু বলবো। রামমোহন রায় বেন্টিক্টকে বলেছিলেন, যখন সতী প্রথার 1829 সালে যখন প্রস্তাব হয়, উনি বলেছিলেন বেন্টিক্ট সাহেবকে যে আমি সতী প্রথা আইন করে বন্ধ করার পক্ষপাতী নই। কিন্তু বেন্টিক্ট সাহেব লিখেছেন যে দ্য গ্রেট এনলাইটেন্ড নেটিভ অফ ইন্ডিয়া রামমোহন রায়, he advised me that he is not in favor of legal abolition, but I have decided not to listen to him. রামমোহন রায় বলেছিলেন, আমি ফুললি সমর্থন করি যে হ্যাঁ, সতী প্রথা আছে, সেটা বন্ধ হয়ে যাক, এবং আমি চাই এটা সমাজকে সচেতন করে এটাকে দূর করা। এটা হলো বইয়ের প্রথম চমক। দ্বিতীয় চমক হলো যে বইয়ে আমরা যে এতদিন ধরে জেনে এসেছি সতী প্রথা আছে, সতী প্রথা কিন্তু নেই। আমাদের দেশের সতী প্রথা কোনোদিন ছিল না, পশ্চিমবঙ্গে তো ছিলই না। এখানে সতীর নাম করে খুব কয়েকটি মুষ্টিমেয় লোক, মুষ্টিমেয় যারা সোশ্যালি পাওয়ারফুল, সামাজিক শোষণ, তাদের বাড়িতে কোনো মৃত্যু হলে, বাড়ির পরিবারের কোনো বধূর মৃত্যু হলে তারা তাকে পুড়িয়ে দিত জোর করে। তাকে স্টুপেফাই করা হতো, তাকে ওষুধ খাওয়ানো হতো, ভাং খাওয়ানো হতো, তাকে পিটিয়ে মারা হতো যে চিতার থেকে যেন পালাতে না পারে। প্রবল শব্দ করে ঢাক ঢোল কাঁসের ঘন্টা বাজতো, সাধারণ মানুষ সেখানে যেতে পারতো না, সেই জন্য সেটাকে সতী নাম করে চালিয়ে দেওয়া হতো। কিন্তু দ্যাট ইজ নট ট্রু। 1800 পুরো বইটা আমি কিন্তু এখন আপনাকে বলবো কি, খুব আমার এখানে কি হয়, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রভু হয় সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পরে, এবং 40 বছর তারা চুপ করেছিল। এখানে মিশনারিরা আসে 1793 সালে, উইলিয়াম কেরি আসেন, তারপরে 1800 সালে আসেন বাকি তিনজন শ্রীরামপুর মিশনারি বলে যাদের আমরা জানি। তারা এসে প্রথমে কিন্তু অবাক হয়ে যান যে তারা কিন্তু এখানে কোনো ধর্মান্তর করতে পারেননি। বাঙালি হিন্দুদের মধ্যে ওনারা পেনিট্রেটই করতে পারেননি, কারণ ওনারা এটা বুঝতেই পারেননি যে আমাদের হিন্দু ধর্মের কোনো পরিভাষা হয় না। আমাদের যারা হিন্দু, যাদের আমরা বলি, তাদের কাছে ধর্ম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জাত। আমাদের বাঙালিদের সবসময় আমাদের জাত যাবে, এমনি করবো না, আমি খেলে জাত যাবে, সাহেবের সঙ্গে আমার যদি হাত ওঠা বসা করি আমার জাত যাবে। ধর্ম পরিবর্তন তো মাথাতেই আসতো না। অর্থাৎ আপনি বলছেন রিলিজিয়ান অ্যাওয়ারনেস এর থেকে বেশি কাস্ট অ্যাওয়ারনেস বেশি। অ্যাবসলিউটলি। রিলিজিয়ান ছিল আমরা হিন্দু, ইট ইজ অ্যান আনডিফাইন্ড আমব্রেলা, তাতে সবাইকে কভার করে রাখা হয়েছে। আমরা হিন্দু, আমরা সবাই তাই। ইনফ্যাক্ট আমাদের তো কোনো ক্রিড নেই, আমাদের কোনো প্রতিষ্ঠাতা নেই, আমাদের কোনো একটা বুক নেই যাকে আমরা বলি এটা বাইবেল বা এটা কোরআন, আমাদের কিছুই নেই। কিন্তু তবু আমরা একটা কালচারাল হেরিটেজ আছে, সেই বেদিক হেরিটেজটাকে আমাদের যেমন বেদ আছে, অ্যাজ পার ইউর ভার্সন অ্যান্ড অ্যাজ পার ইউর রিসার্চ, আমাদের
হিন্দু ধর্ম বহুত্ববাদে বিশ্বাসী। তো আপনি এত কিছু বিষয় থাকতে, যেমন আপনি বললেন এখানে হিন্দুদের উপর পলিট্রেট করতে পারেনি সেরকম ভাবে, তারা এসছেন, তাদের উপনিবেশ গড়েছেন, এক্সেট্রা এক্সেট্রা, সতী বলে এই বিষয়টাকে হাইলাইট করলেন কেন, আর বইটার নাম দিলেন কেন সতী? ওইটার মূল উপপাদ্যই হলো যে এটা ইংরেজদের একটা মিথ্যে কথা। ইট ইজ আ মিথ, ইট ইজ নট হিস্ট্রি, ইট ইজ আ মিথ। এবং ইংরেজরা, আমি একটু এগোবো, সিরাজউদ্দৌলার পতনের পর ইংরেজরা যখন প্রথম আরো কয়েক বছর পরে যখন প্রথমে দেশের শাসক হয়, তারা 40 বছর চুপ করেছিল। তারপরে শ্রীরামপুর মিশনারি যখন এলেন, তারা ধর্মান্তর করে যখন দেখলেন কিছু হচ্ছে না, তখন তাদের আর কিছু করার রইল না। তারা তখন একটা অদ্ভুত নোংরা রাস্তা ধরলেন। 1803 সালে আমাদের উইলিয়াম কেরি একটা তখনকার গভর্নর জেনারেল হেস্টিংসকে বললেন যে কলকাতার 30 মাইল রেডিয়াসের মধ্যে 6 মাসে 300 সতী হয়েছে, আমি গুনে দেখেছি। কোনো তথ্য নেই। আমরা বইয়ে কোশ্চেন করেছি কে গুনে দেখেছিল, কবে গুনে দেখেছিল, কাদের নিয়োগ করা হয়েছিল, ইতিহাস নীরব। কিন্তু সব থেকে মজা যে এই ব্যাপারটা সিরিয়াসলি হলো না, একটা ধামা চাপা পড়ে গেল। 1813 সালে আবার সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা মিশনারিদের ঢুকতে দিতে নারাজ ছিল, তারাই এই গেমটা আবার শুরু করলো। অর্থাৎ আপনার বক্তব্য অনুযায়ী সতী দাহ প্রথা বা সতী ব্যাপারটা একটা মিথের ওপর দাঁড়িয়ে হিস্ট্রি তৈরি হয়েছে। মূল কথাটা বলে দিই যে 1815 সাল থেকে 1829 পর্যন্ত একটা ফিকটিশিয়াস ফিগার কালেক্ট করা হয়েছে। এ মাসে এই বছরে 500 সতী হলো, ও বছরে 728 সতী হলো, অ্যান্ড সো অন। দিয়ে আলটিমেটলি 1829 সালে বেন্টি সাহেব বললেন যে এরকম ভয়ঙ্কর সতী পড়ে যাচ্ছে, হিন্দুরা কিছু করছে না, আমি এটা বন্ধ করবো। রামমোহন রায় বললেন এটা করো না, এমনি করে হয় না। বেন্টি সাহেব বলে করবোই, কারণ আমার পৃথিবীর কাছে প্রমাণ করার আছে। সেটা বলেননি। তার মূল উদ্দেশ্যই হলো আমার পৃথিবীর কাছে প্রমাণ করা আছে হিন্দুরা অপদার্থ, তারা আমরা করলাম শুধু নয়, আমরা কলোনিয়াল কিন্তু এই জন্য নেই, শোষণের জন্য নেই, আমরা হিউম্যানিটেরিয়ান মিশনে আছি, আমরা হিন্দুত্ব উদ্ধার করার জন্য আছি। আপনার বক্তব্য অনুযায়ী বা এই বইয়ের ভার্সন অনুযায়ী বা সেই সময়কার প্রকৃত ঘটনা অনুযায়ী যদি বলা যায়, তাহলে আমরা এটা বলতেই পারি যে ব্রিটিশ তাদের আরোপিত মিথ, যেমন বললেন আপনি হেস্টিংস সাহেবকে বলেছিলেন এতজন সত্যি হয়েছে, তাদের আরোপিত মিথকে তারাই আবার ডিমোলিস্ট করে প্রমাণ করলেন যে আমরা কলোনিয়াল সিভিলাইজেশন এস্টাবলিশমেন্টের পক্ষে শুধু নয়, মিথ তৈরি করলেন এবং সেটাকে আবার বন্ধ করার জন্য আইন করলেন। দিয়ে বললেন যে আমরা জাদুর ছড়ি ঘুরিয়ে দিয়েছি, ম্যাজিক ওয়ান্ড আমরা ওয়েভ করে দিয়েছি, সত্যি বন্ধ। 1800 সাল থেকে সত্যি হচ্ছে না। বাকিটা তো ক্রমশ প্রকাশ্য বই, বইটা বলতে গেলে আমাদের বাকিটা ক্রমশ প্রকাশ্য। নিউজ প্যানের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে চান? আমি তাদের একটাই অনুরোধ করব যে আমরা সতীর যা ইতিহাস আমরা পড়েছি, বাঙালি পাঠকরা যা পড়েছেন, তারা এই বইটা পড়ুন। কারণ এই বইয়ে আপনাদের সমস্ত ধারণা, যেটা বদ্ধমূল ধারণা, সমস্তটা পরিবর্তন হয়ে যাবে। এর সঙ্গে আরো সংযোজিত ঘটনা আছে যে এর প্রভাবটা কিভাবে পড়েছিল 1987 সালে রূপ কানওয়ারের সো কল্ড উইডোর বার্নিয়ার পর। তারপরে পুরো ভারতের সম্পূর্ণ পলিটিক্যাল সিনারিওটাই চেঞ্জ হয়ে গেল একদম। এবং তারপর থেকে সতী শব্দের ব্যবহার আকাশ ছুঁয়ে গেল। আমরা গুগলের এনগ্রামের ডেটা দিয়ে দেখিয়েছি, ঠিক আছে? এবং আজও সেটা অব্যাহত, আজও চলছে। অর্থাৎ যেটা লেখক আনন্দ মুখার্জি জানাচ্ছেন যে যদি সেই সময়কার প্রকৃত ইতিহাস এবং প্রকৃত রিসার্চ লব্ধ বা গবেষণা লব্ধ জিনিস আপনাদের, ইতিহাস আপনাদের জানতে হয়, তাহলে অবশ্যই এই সতী বইটা আপনাদের পড়তে হবে, যেখানে পুঙ্খানুপুঙ্খভাবে উনি বিশ্লেষণ করেছেন সেই সময়কার ইতিহাস, এবং যেটা অবশ্যই গবেষণা লব্ধ ইতিহাস, বিকৃত নয়। যেমন আমাদের হিন্দু শাস্ত্রে সতীদাহ নেই, ডেফিনেটলি নেই। সেটাকে ইংরেজরা প্রমাণ করে দিয়েছিল যে আমাদের শাস্ত্রে আছে। তাই নিয়ে একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারের নাম হলো সতী, SATI সতী, শাস্ত্রাস
অ্যান্ড সাটি, SATTEE, যেটা ইংরেজরা বলে, তারা এটাকে প্রমাণ করে দিল যে সতী আছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং, আমাদের সতী হলো পতিব্রতা নারী, সাধ্বী, স্বামীর প্রতি একাগ্র, সেকে আমরা সতী বলে জানি, সেটি একটি নাউন। ইংরেজরা সতীকে ভার্ব বানিয়ে দিল, সতী যারা পড়ে তারা সতী। তো এই একটা বিরাট অধ্যায় আমি বলবো। অর্থাৎ পড়তেই হবে বইটা সত্যি। ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, দিল।